তো আজকে ছিল আমার বন্ধুর আইবুড়ো ভাত। বন্ধু আমার জীবনে প্রথমবার বিয়ে করছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, তাই একটু দেরি করেই চললাম বন্ধুর বাড়ি। তারপর গাড়িটাকে খামারে রেখে দিয়ে আমি ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। তারপর ঘরে এসে দেখছি নাসিম ভাই সেদিকে সব যাবতীয় মালগুলো ঘরের ভিতরে ভরছে। যে আমি এসেই প্রথমে শুয়ে পড়লাম বন্ধুর নতুন খাটে, আর বন্ধুর মজা থেকে গলায় গাম চেলে ঘুরে ঘুরে বেড়াইছে। দিয়ে কিছুক্ষণ বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এই দেখো আমার বেচারা বন্ধু, কালকে বিয়ে হয়ে যাবে গো। মনটা মনে হয় খুব খারাপ বেচারার। না না, মন খারাপ চলে, মালটা তো হাসছে। দিয়ে তারপর বন্ধুকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিল চৌকির উপরে। দিয়ে কি সব সুতো ফুতো হাতে বাঁধতে হয় বলছে, সেইগুলো বাঁধছে এখন। আর এইগুলো আমার বন্ধু শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব নাকি বলে সেইগুলো দিয়ে পাঠিয়েছে। তারপর আমরা লেগে গেলাম বন্ধুকে তেল হলুদ মাখাইতে। আর আমি এই জীবনে প্রথম কোনো বন্ধুর বিয়ে খেতে এসেছি। তারপর আমি একটু হলুদ মেখে বাড়ি গেলাম। দিয়ে আবার বাড়ি থেকে এসে বন্ধুকে নিয়ে চলে গেলাম গা ধোয়াইতে। মালটাকে পুকুরে নামে আচ্ছা তারা সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে গাটা ধুয়ে দিলাম। যে আমরা একটু ওই সাথে সাথে গাটা ধুয়ে নিলাম। যে আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে জামা প্যান্টটা পরে আবার বেরিয়ে পড়লাম বন্ধুদের বাড়ি যাওয়ার জন্য। দিয়ে চলে এলাম বন্ধুর বাড়ি, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে আবার বেরিয়ে চলে এলাম বাড়ি থেকে। দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু বাজার দিয়ে যাওয়ার জন্য। দিয়ে পৌঁছে গেলাম আমরা এখন বরকত ভাই চায়ের দোকানে। এখানে এক কাপ চা নিয়ে খেয়ে নিলাম। বিকালবেলা এক কাপ চা না হলে মানায় বলো, চা খেতেই হবে বিকালে। দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুনহাট যাওয়ার জন্য। মামাই তো ভাই বলছে চ একটু নতুনহাট থেকে ঘুরে আসি। আমিও বললাম চ ঘুরে আসি। দিয়ে চলে এলাম নতুনহাট ব্রিজে 3 মাথার এখানে বাইপাস দিয়ে চললাম এখন। দিয়ে গাড়ি নিয়ে একটু এগিয়ে এসে দেখছি এই কি অবস্থা। এখানে তো দেখছি একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আমি জানি না কার সাথে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো, তো আমি সামনে দিয়ে যাই তোমাদেরকে